দর্শক, গতকালকেই একটা খবর চাউর হয়েছিল যে রাজনীতিবিদ পত্রিকার সম্পাদকদের অন্তত ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার থেকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স চাইলেও তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এরপরে রাতে আরও কিছু খবর এসেছিল, কিন্তু রাতে সবথেকে খারাপ খবর যেটা আসলো সেটা হচ্ছে যে গানম্যান দিতে চাইলেও একজন ছাত্রনেতা থেকে উঠে আসা বর্তমান রাজনীতিবিদ এবং একজন ছাত্রনেতা এই গানম্যান রিফিউজ করলেন। গানম্যান তাদের প্রয়োজন নেই, অর্থাৎ তারা এই প্রয়োজন নেই বলাতে মনে হতেই পারে যে তারা কোনো নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না। তারা দুজন হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও গানম্যান দিতে চেয়েছে সরকার। এটা একটা ভালো দিক। তরুণ ছাত্র, তাকে গানম্যান দেওয়া উচিত। তার নিরাপত্তার যদি প্রশ্ন আসে তাহলে সরকারের এই উদ্যোগটা ভালোই। এই ব্যাপারে বাংলাদেশের যে ছাত্র, যেখানে যে ছাত্রই নিরাপত্তা শঙ্কায় ভুগবে তাদেরকে গানম্যান দিতে পারলে আরও ভালো হবে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত বিভিন্ন ছাত্র সংসদের নেতা তারা যদি নিরাপত্তা শঙ্কায় ভোগেন তাহলে সবাইকেই এই ব্যাপারে গানম্যান দেওয়ার উদ্যোগ সরকার নিতে পারে, অস্ত্রের লাইসেন্সও দিতে পারে। নিরাপত্তার ব্যাপারে কনসার্ন হওয়ার ক্ষেত্রে এই কাজগুলো সরকার করতেই পারে। কিন্তু তারা রিফিউজ করলেন কেন, তারা প্রত্যাখ্যান কেন করলেন? সেখানেই ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে। কি বলছেন তারা? যখন আমরা শুনছি নতুন আরও অনেককে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, তখন তারা কেন প্রত্যাখ্যান করলেন? চলুন একটু জেনে দেখি কি বলছেন তারা, কোন ভাষ্যে তারা এটাকে রিফিউজ করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গানম্যান দিতে চাইলেও নুরুল হক নূর এবং সাদিক কায়েম তারা গানম্যান প্রত্যাখ্যান করছেন। দুইটা পত্রিকার শিরোনাম আপনারা দেখে নিন। একটা পত্রিকার শিরোনাম, গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। এই খবরটা যখন নিউজ 24 দিচ্ছে তখন আরেকটি পত্রিকার শিরোনামে আমরা দেখছি গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির। এই দুটো শিরোনামে আমরা প্রথমে নুরুল হক নূরের খবরে যাই। সেখানে বলা হচ্ছে নিরাপত্তা শঙ্কায় ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের তালিকায় নুরুল হক নূর ছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। ডাকসু ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় রাতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ নুরুল হক নূর যে বেধড়ক পিটুনির সম্মুখীন হয়েছিলেন জাতীয় পার্টি অফিসে হামলা করতে গিয়ে, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তার উপরে লাঠিচার্জ করেছিল। অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে জোরপূর্বক জাতীয় পার্টির অফিসের সামনে গোলযোগ সৃষ্টি করা এবং জাতীয় পার্টি অফিস ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা। তাদেরকে সরে যেতে বললেও তারা সরে যাননি, এরকমটা জানানো হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, অন্যায়ভাবে তার উপরে লাঠিচার্জ করা হয়েছে। তিনি বলছেন যে পোশাকে আমার উপরে লাঠিচার্জ করা হলো সেই পোশাক পরিহিত গানম্যান আমার প্রয়োজন নেই, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমি গানম্যান নেব না। এই মূলত অনেক বড় নিউজ। মূলত বক্তব্যটা তার এটাই যে ওদের বিচার না হওয়া পর্যন্ত তিনি গানম্যান নেবেন না এবং বাংলাদেশের সব মানুষের নিরাপত্তা চান তিনি। এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার। ওদিকে সাদিক কায়েম কি বলছেন? সাদিক কায়েম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয়। এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
কেন নিয়েছেন? ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। বিভিন্ন দপ্তরে জননিরাপত্তা ব্যাহত হচ্ছে, তার মানে হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এই হামলাগুলোর কথা তিনি মিন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না। এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন, কেন সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। এরকম করে তিনি লিখেছেন এবং গানম্যানের এই ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার পোস্টে ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা বলছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটার কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি যে গত কালকেই শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এই দুইজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল এবং তার জবাবও তারা লিখিতভাবে দিয়েছেন। কারণ দর্শানো নোটিশ দেওয়ার কারণ হচ্ছে তারা দুজনই প্রথম আলো এবং ডেইলি স্টার, সাথে ছায়ানট এবং উদীচীর একজন চারটাই আর একজন প্রথম আলো ডেইলি স্টারকে মানে ডিজোন করা হয়েছে এবং সেগুলো বাংলাদেশে থাকা উচিত নয় এরকম পোস্ট করেছিলেন, এরকম বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য কেন দিয়েছেন তার জন্য জবাবদিহি করা হয়েছিল এবং তারা বলেছেন যে এটা ভুলবশত হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে। এই বক্তব্য আমরা তাদের ইয়ে থেকে শুনেছি এবং তারপরে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ, এমনকি সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরও অভিযোগ করেছেন যে এই ঘটনার যে ঘটনা ঘটলো এই ঘটনার সঙ্গে জামাত শিবিরের জড়িত থাকার অভিযোগ তিনি করছেন, যদিও জামাতের পক্ষ থেকে নুরুল কবিরের সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। এরকম একটা অবস্থা, পক্ষে বিপক্ষে এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে, এই ব্যাপারগুলো যখন দেখছি তখন সাদিক কায়েমের বক্তব্যেও উঠে আসলো বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার তিনি প্রতিবাদ করছেন। প্রতিবাদটা করা উচিত, প্রতিবাদটা করা খুবই মানে প্রয়োজনীয়, কিন্তু যে ব্যাপারে অনেকে তাদের দিকে মানে আঙুল তোলার চেষ্টা করছেন সেই ব্যাপারগুলোও তাদের খণ্ডন করা উচিত, যেন আঙুলটা তাদের দিকে না যায়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে দুজনই যখন গানম্যানের এই ব্যাপারটা প্রত্যাখ্যান করলেন তখন কিন্তু একটা প্রশ্ন আসবে যে তাদের কি নিরাপত্তার শঙ্কা নেই? তারা কি নিরাপদ বোধ করছেন? আর নিরাপত্তার শঙ্কা নেই এটা যদি তারা ভেবে থাকেন তাহলে এরপরে তাদের বেলাতে যদি কোনো, আল্লাহ না করুক, কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কি সরকারের উপরে আর চাপানোর অপশন থাকবে? সরকার যখন তাদেরকে নিরাপত্তার জন্য গানম্যান দিতে চাইছে কিন্তু তারা নিচ্ছেন না, এই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠবে। এদিকে আমরা দেখছি যে নতুন খবর যেটা এসেছে সেটা হচ্ছে গানম্যান গতকালকে 20 জনকে দেয়া হয়েছে। নতুন খবর আসছে আরেকটা শিরোনাম দেখে নিন একটা গণমাধ্যমের, সেখানে বলা হচ্ছে গানম্যান পাচ্ছেন শফিকুর, পার্থ, অলি, মঞ্জু, ফুয়াদ। অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জেপির যে আন্দালিব রহমান পার্থ, এলডিপির অলি আহমেদ, ব্যারিস্টার ফুয়াদ আলোচিত সমালোচিত এবং জেপির হচ্ছে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর, এই 5 জনের কথা বলা হয়েছে, তাদেরকে গানম্যান দেয়া হচ্ছে। এর আগে ফুয়াদকে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আবেদন করতে যে তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন, কিন্তু জামাতের আমির বলেছিলেন যে এই দেশে সেরকম একজন রাষ্ট্রপ্রধান দরকার যিনি নিজেকে অনিরাপদ ভাববেন না, যিনি একেবারে সবার সঙ্গে মিশে যাবেন, কোনো ধরনের নিরাপত্তাহীনতা তার কাজ করবে না, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। তারপরেই এই যে গানম্যান চাওয়ার আবেদন করা হয়েছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে তিনি পেয়ে গেলেন, এটা নিয়ে গতকালকেই দেখেছিলাম এই আবেদন যখন করা হয়েছিল, এটা গণমাধ্যমে আসে, সেটা নিয়ে ফেসবুকে ব্যাপক লেখালেখি, ট্রল হতে দেখেছিলাম। যে একবার বলছেন যে সেরকম একজন রাষ্ট্রপ্রধান তিনি চান যিনি নিজেকে অনিরাপদ ভাববেন না, সবার সঙ্গে মানে মিশে যাবেন, আবার তিনি গানম্যানের আবেদন জানাচ্ছেন। কিন্তু বর্তমান বাস্তবতা যেটা তৈরি হয়েছে, বিশেষ করে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতায় নিরাপত্তা ব্যাপারটাকে উপেক্ষা করার আদৌ কোনো বাস্তবতা নেই। কিন্তু
সাদিক কায়েম কিংবা নুরুল হক নূর একটু বেশি আবেগবশত হয়েই ব্যাপারটাকে প্রত্যাখ্যান করলেন কিনা সেটাই এখন দেখার বিষয়, নাকি সেই আবেগটা সাময়িক সরকারের উপরে অভিমানে তারা বলেছেন, পরবর্তীতে তারা ঠিকই নেবেন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।